আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই লেকচারে ইলেকট্রিক্যাল সার্কিটের কিছু বেসিক প্রপার্টি নিয়ে দেখব। বেসিক প্রপার্টি আসলে তিনটা বেসিক আইডেন্টিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স বা যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ব্রাঞ্চ, নোড এবং লুপ। এর মধ্যে নোড এবং লুপটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলা আমাদের সার্কিটে বিভিন্ন টাইপের অ্যানালাইসিসের সময় এই নোড বা লুপগুলোকে আইডেন্টিফাই করতে হয়। এই নোড জিনিসটা কি, লুপ জিনিসটা কি, এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হয়। দ্যাটস ওয়াই। সো আমরা একটু প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান গো থ্রু করবো। ফার্স্ট অফ অল, ব্রাঞ্চ বলতে কি বোঝায়? সো ব্রাঞ্চ বলতে আসলে বোঝায় সার্কিটের সিঙ্গেল এলিমেন্ট। তো আমি আসলে এলিমেন্টই বুঝাই, সার্কিটের উপাদান, সার্কিটের বিল্ডিং ব্লক, যেমন ভোল্টেজ সোর্স বা রেজিস্টার এগুলো হইতে পারে। সো আমি সাধারণত ব্রাঞ্চ ওয়ার্ডটা ইউজ করি না, বাট ইউ ক্যান যে কোনোটাই আপনি আসলে ইউজ করতে পারেন। সো এলিমেন্টও বলতে পারেন, ব্রাঞ্চও বলতে পারেন, দে আর সেম থিংস আর কি। সো আমরা সার্কিটে, ডিসি সার্কিটে যদি আমরা এই পর্যায়ে যতদূর আমরা দেখব, সেগুলোতে আসলে আমরা সোফার কী কী টাইপের এলিমেন্ট দেখব। ভোল্টেজ সোর্স থাকবে, এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এই টাইপের সোর্সগুলো থাকবে, এইগুলাকে ওভারঅল বলা হয় পাওয়ার সোর্স। এর সাথে আরেকটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটা কি? আই থিঙ্ক সবাই গেস করতে পারছেন। এলিমেন্টটা হচ্ছে আমাদের রেজিস্টার। এরপরে পরবর্তীতে আমরা যখন এসি সার্কিটে যাব এবং আরও 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 সার্কিটের কোর্স যদি করা হয়, তখন আরও আরও সার্কিটের এলিমেন্ট অ্যাড হইতে থাকে এবং বিভিন্ন কমপ্লেক্স টাস্ক হচ্ছে এই সার্কিটে দিয়ে সার্কিটগুলোতে অ্যাচিভ করা সম্ভব হয়। বাট রাইট নাও these are the main elements that we are gonna use in this DC part, DC syllabus. So এইগুলা, এই প্রত্যেকটাকেই এক একটা বলা হয় ব্রাঞ্চ বা এলিমেন্ট। সো আপনি যেটা প্রিফার করেন সেটাই বলতে পারেন। আমি পরবর্তীতে যখন গো থ্রু করবো, সার্কিটের এলিমেন্ট হিসেবেই পয়েন্ট আউট করব। এরপর থাকে সার্কিটের নোড এবং লুপ। সো আমরা ফার্স্টে সার্কিটের নোডটা একটু বোঝার ট্রাই করব। নোড কি জিনিস? নোড হচ্ছে দুই বা ততোধিক এলিমেন্ট বা ব্রাঞ্চ যেখানে যে পয়েন্টে কানেকশন দিবেন, সেই পয়েন্টটাকে বলা হয় একটা নোড। হ্যাঁ, তো ফর এক্সাম্পল, আপনি একটা ব্যাটারি নিলেন, এই ব্যাটারির এই পজিটিভ প্রান্তের সাথে আপনি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলেন, তাহলে কিন্তু আপনি এই এরিয়াতে কিন্তু একটা কানেকশন এস্টাবলিশ করছেন। ব্রেডবোর্ডেও যদি আপনি কানেকশন দিতে চাইতেন, তাহলে পজিটিভ প্রান্তটাকে একটা ব্রেডবোর্ডের পয়েন্টে আনতেন, সেই পয়েন্টের সাথে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স আর একটা মাথা কানেক্ট করতেন। তো এই যে কানেকশনটা এস্টাবলিশ করতে হইল, এবং দুইটা আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে যে কানেকশনটা এস্টাবলিশ করলেন এই এরিয়াতে, এই এরিয়াটাকেই বলা হয় একটা নোড। খুবই সিম্পল একটা জিনিস। এখন এই যে নোডগুলো আমি পাইলাম, এই নোডগুলা দুইটা এলিমেন্ট বা তার বেশি এলিমেন্টও অ্যাড হইতে পারে। ফর এক্সাম্পল, আমি এই এরিয়া থেকেই আর একটা পয়েন্ট আমি রেজিস্ট্যান্স বের করলাম, কানেক্ট করলাম আর কি, বের তো করলাম না, কানেক্ট করলাম। তাহলে এখন কি নোডের সংখ্যা কয়টা আছে? এখনও কিন্তু নোডের সংখ্যা সেমই আছে, এই একটাই নোড এখানে ক্রিয়েট হয়েছে, এবং এই নোডে দুইটা রেজিস্ট্যান্স আর একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এসে কানেক্টেড হয়েছে। আমি চাইলে এইখান থেকে আরেকটা কারেন্ট সোর্স অ্যাড করতে পারি, স্টিল আমার নোড কয়টা থাকবে? কিন্তু এই প্রান্তে নোড কিন্তু আর একটু বেড়ে দিলাম, এইভাবে একটু ইনক্রিজ করলাম নোডের এরিয়াটা। এই টোটালটাকে আমি নোড বলতেছি, যেখানে একটা কারেন্ট সোর্স, একটা ব্যাটারি আর দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে। তাহলে এইভাবে একটা নোডে অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট মিলে একটা নোড কানেক্ট হয়।
বা দুইয়ের বেশি এলিমেন্ট মিলেও একটা নোড কানেক্টেড হয়ে থাকে। তো এটাকে বলা হয় সার্কিটের নোড। যেমন আমি যদি এই এক্সাম্পলটাই দেখি, এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে 10 ভোল্টের পজিটিভ প্রান্ত আর 5 ওহমের এক প্রান্ত এই পাতায় মিলিত হয়েছে। তাহলে এই মাথায় কিন্তু একটা নোড তৈরি হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে নোড এ। আবার এই 5 ওহমের এই সাইড এবং সেই এরিয়াতেই 2 ওহম, 3 ওহম, 2 অ্যাম্পিয়ার সব কিন্তু এই এরিয়াতে এসে কানেক্টেড হয়েছে। তো এই যে এরিয়াতে কানেক্টেড হইল, এই টোটাল এরিয়াটাকে একটা যে কোনো একটা পয়েন্ট আপনি কানেক্ট দিচ্ছেন, 4টে এলিমেন্টের মাথা কিন্তু এই জায়গায় কানেক্টেড হয়েছে। তাহলে টোটালটাকে আমি বলতে পারবো একটা নোড। দ্যাটস ওয়াই এইভাবে আমি টোটাল দেখাচ্ছি 3টা ডট দিয়ে। এই 3টা ডট দিয়ে আপনার মনে হইতে পারে, অনেকের কনফিউশন হতে পারে যে 3টা ডট কি আলাদা নোড কিনা, তা কিন্তু না। এই 3টা মিলে কিন্তু একটা বড় বা সেম নোড তৈরি হয়েছে। এবং এই যে ডট আর এই যে ডট, এই দুইটা ডটই কিন্তু আসলে সেম নোডের মধ্যে আছে। সেম নোডের মধ্যে থাকার মানে কি, আপনি যদি এইখানে কথার কথা 5 ভোল্ট পান, এখানেও কত ভোল্ট পাবেন? 5 ভোল্ট পাবেন। সেম নোডে থাকার অর্থটা হচ্ছে এটা। এই যে আমি এরিয়াটা ড্র করছি এইখানে, টোটাল সব এরিয়াতেই ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। এবং এগুলোকে প্রত্যেকটা পয়েন্টকেই কেন আমি সেম নোড বলতেছি? বিকজ এই পয়েন্টের মধ্যে কিন্তু আর কোনো এলিমেন্ট কানেক্ট হয় নাই। যদি এলিমেন্ট কানেক্ট হইতো তাহলে কিন্তু একটা নতুন নোড তৈরি হইতো। যেহেতু এলিমেন্ট তৈরি হয় না, শুধুমাত্র কি আছে এই টোটাল এরিয়াতে দেখেন একটা ওয়্যার আছে, আর কিচ্ছু নাই। ওয়্যার বা এরকম দাগ আছে, একটা স্ট্রেট দাগ আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি একটা নোড। এই সেম জিনিসটা আমরা কিন্তু এইখানেও ভিজুয়ালাইজ করতে পারি। আপনি যদি রিয়েল লাইফে কানেকশন দিতেন, হয়তো বা এইভাবে কানেকশন নাও দিতে পারতেন। চাইলে 5 ওহমের এক মাথা একটা পয়েন্টে, 2 ওহমের ওইখানে, 3 ওহমের এক ওহমে, 2 অ্যাম্পিয়ারের এখানে এক জায়গায় কানেকশন দিতেন। আর এই সার্কিট এখানে এটা কিভাবে আছে? একটু দূরে দূরে আছে। একটু 5 ওহম এইখানে দেওয়া হয়েছে, একটা 5 ওহম দেওয়া হয়েছে। তারপর এইখানে পয়েন্ট রেখে এইখানে একটা রেজিস্ট্যান্স একটু আমি দূরে দিছি, এই পয়েন্টেই নাই দিয়ে একটা ওয়্যার দিছি, সিম্পল একটা ওয়্যার দিয়ে এক্সটেন্ড করছি একটু দূরত্ব বজায় রাখার জন্য। এরপর এইখান থেকে আরেকটা আবার ওয়্যার দিছি, এইখান থেকে আরেকটা। সো এইভাবে এক্সটেন্ড করছি। আমি না করে একসাথে একই পয়েন্টটা আনতে পারতাম, বাট আলটিমেটলি যেটাই করেন না কেন এইটা একটা সিঙ্গেল নোডই থাকবে। সেমভাবে খেয়াল করেন, এই সাইডে এসে 10 ভোল্টের নেগেটিভ প্রান্ত, 2 ওহমের এই সাইড, 3 ওহমের এই সাইড, আর 2 অ্যাম্পিয়ারের আরেকটা সাইডটা সব একটা নোডের আন্ডারে এসে কানেক্টেড হয়েছে। তো এই সার্কিটে তাহলে টোটাল কয়টা নোড পাইলাম? টোটাল নোড পেলাম 3টা। আচ্ছা, এখন অফেন আমাদের এই নোডগুলোতে বিভিন্ন টাইপের অ্যানালাইসিস করতে হয় পরবর্তীতে সার্কিটে। এবং এই যে নোডে আমি অ্যানালাইসিস করব, এটাকে অনেক সময় নোড অ্যানালাইসিস বলে, বা কেসিএল বলে, কিরশফস কারেন্ট ল বলে। হ্যাঁ, এখন সাধারণত কোন নোডগুলোতে অ্যানালাইসিস করব পরবর্তীতে, এটা আমি আগেই বলতে চাচ্ছি বিকজ যাতে পরবর্তীতে আমরা এটা সহজে ক্যাচ করতে পারি। সেটা হচ্ছে সাধারণত, এটা আমি সাধারণত বলতেছি, নট লাইক দিস ইজ দ্য ম্যান্ডেটরি ওয়ান বাই দিস ইজ কাইন্ড অফ রুল, জাস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি বলতেছি যে নোড অ্যানালাইসিস আমি সাধারণত যখন করি পরবর্তীতে, এগেইন আমি বলতেছি যে এই জিনিসটা কি আমরা শিখবো পরে, হ্যাঁ, বা কেসিএল আমরা শিখবো একটু পরে, এই জিনিসগুলো আমরা দেখবো। বাট এইগুলো আসলে অলওয়েজ অ্যাপ্লাই করতে হয় কোথায়? সার্কিটের নোডে। তো স্বাভাবিকভাবে একটা সার্কিটে যত নোড থাকবে ততগুলো জায়গায় এই অ্যানালাইসিস বা এই লটা অ্যাপ্লাই করতে হয়। সো আপনার এখানে যদি সার্কিটে দেখেন 3টা নোড আছে, তাহলে 3টা নোডে 3বার আপনার ক্যালকুলেশন বা কিছু একটা অ্যানালাইসিস করতে হবে, করে আপনি এই পুরো সার্কিটটাকে সলভ করতে পারবেন। হ্যাঁ, বা সার্কিটের সব জায়গা থেকে কারেন্ট ভোল্টেজ এগুলো বের করতে পারবেন। এখন এই যে নোড অ্যানালাইসিস বলেন বা কেসিএল বলেন, আসলে সার্কিটের 3টা নোডে অ্যাপ্লাই করব। যত নোড পাবো, ধরেন একটা সার্কিটে আমার 10টা নোড আছে, 100টা না 10টা নোড আছে, 10টা নোডে 10বার আমি ক্যালকুলেশন করব, জিনিসটা আসলে অতটা ডিফিকাল্ট না। আসলে ইউজুয়ালি যেটা করা হয়, টোটাল নোডে বা যতগুলো নোড আছে সবগুলো নোডে এই অ্যানালাইসিস করা হয় না, বরঞ্চ কিছু মেজর নোড বা সিগনিফিক্যান্ট নোড, এই টাইপের কিছু নোডে আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করে থাকি, এই ধরনের অ্যানালাইসিসগুলো অ্যাপ্লাই করে থাকি। এখন এই নোটগুলো কোনগুলো?
এই নোডগুলো হচ্ছে ওয়ার অ্যাট লিস্ট 3 এলিমেন্টস আর কানেক্টেড। নোড হইতে গেলে অ্যাটলিস্ট 2টা এলিমেন্ট লাগে, আমরা জানি, কি বলি দেখলাম, বাট অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট যদি কোনো নোড থাকে, অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট যদি একটা নোডে থাকে, তাহলে সেই নোডটাকে আমরা বলতে পারবো একটা সিগনিফিকেন্ট নোড বা নোড বা মেজর নোড। যেমন এখানে এ বি সি 3টা নোড, এ বি সি 3টা নোড। এখন এ বি সির মধ্যে কেউ কি বলতে পারবেন যে এখানে আমার টোটাল কয়টা নোড আছে, যেগুলো সিগনিফিকেন্ট নোড বা মেজর নোড? ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে জানান, তাহলে বোঝা যাবে যে কারা পারতেছেন। ওকে, তাহলে এ বি সি এ নোডে আমার কিন্তু এ নোডে 2টা এলিমেন্ট কানেক্টেড, অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট কানেক্টেড হইতে হবে। বি নোডে 4টা এলিমেন্ট কানেক্টেড, সি নোডেও 4টা এলিমেন্ট কানেক্টেড। তাইলে এর মধ্যে বি নোড আর সি নোড এই দুইটাই হচ্ছে আমার কি নোড? সিগনিফিকেন্ট নোড। এবং পরবর্তীতে এইরকম সিগনিফিকেন্ট নোডগুলোতে আমি কেসিএল বা নোড অ্যানালাইসিস এগুলো অ্যাপ্লাই করব। আই হোপ এটা বুঝতে পারছেন আর কি, যে নোড কিভাবে আইডেন্টিফাই করা হয়। নেক্সট আমরা ডিসকাস করব লুপ দিয়ে। হোয়াট ইজ লুপ? সো এখানে একটা কথা অলরেডি বলছে, হ্যাঁ, লুপ কি জিনিস একটু সবাই রিডিং দেন। লুপ হচ্ছে একটা সার্কিটের ক্লোজড পথ, আর কিছুই না। তার মানে সার্কিটের একটা পয়েন্ট থেকে আপনি যাত্রা শুরু করলেন, করে ওই পয়েন্টেই যদি আপনি ব্যাক করেন এবং ব্যাক করার সময় কোনো পথ যেন দুইবার ট্রাভেল না করেন, তাহলে সেই এই পথটাকে বলা হবে একটা ক্লোজড পথ বা একটা লুপ। যেমন আমরা একটু পরের সার্কিটে যাই। এই সার্কিটে আমরা খেয়াল করি, এই সার্কিটে ফার্স্ট অফ অল আমি ধরেন এইখান থেকে যাত্রা শুরু করতেছি। এখন এইখান থেকে যাত্রা শুরু করলে আপনি ধরেন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনি এর উপর ওয়ারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাইতে আপনার মনে হইতে পারে যে এই পথে যাইতে পারেন বা এই পথে যাইতে পারেন। আপনি ধরেন এই পথেই যাচ্ছেন, তাহলে এইভাবে ঘুরে আসলেন। তাহলে এই যে টোটাল একবার ট্রাভার্স করে আসলেন, এই পথে স্টার্ট করে আবার এই পথেই ব্যাক করলেন, এবং এই যে পথে আপনি ট্রাভার্স করে আসলেন, এখানে কোনো পথ কিন্তু আপনি দুইবার ক্রস করেন না। খেয়াল করে দেখেন, একবারই গেছেন, আবার ওইখানে ব্যাক করছেন। তাহলে এই টোটাল এরিয়াটাকে আমি বলতে পারবো একটা লুপ। এই যে টোটাল যে পথে ঘুরে আসলেন, আবার আপনি চিন্তা করেন এই পথে না যে আপনি এইখানে আসলেন, যে সোজাও আসতে পারেন, এসে আপনি এই জায়গায় যদি ঘুরে এসে আবার এইখানে ঘুরে আসেন, তাহলে এইখানেও কিন্তু একটা টোটাল বড় লুপ পাবেন। এইখানে যেতে তাহলে এইখানে একটা লুপ। আচ্ছা, তাহলে এখানে এই সার্কিটে কয়টা লুপ আছে টোটাল বলতে পারবেন? টোটাল লুপ, ভিডিওটা পজ করে বলার ট্রাই করেন। ওকে, সো এইখানে আমরা দেখছি অলরেডি একটা ছোট লুপ, এই বড় একটা লুপ আছে, আর নিশ্চয়ই এইটা যদি ঘুরে আসেন, এটা একটা ডিফারেন্ট পথ, এইটা একটা কি হবে? লুপ হবে। তাইলে এই সার্কিটের টোটাল লুপ হচ্ছে 3টি। সো এখন এই লুপগুলোতেও অ্যানালাইসিস করা হয়, পরবর্তীতে এই লুপগুলোতে অ্যানালাইসিস করবেন। যেমন ফর এক্সাম্পল কেভিএল, কিরশফস ভোল্টেজ ল, অথবা মেশ অ্যানালাইসিস, এইগুলো অ্যাপ্লাই করা হয় কোথায়? সার্কিটের লুপ। এখন এই লুপের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন আমরা নোডের মধ্যে দেখলাম সিগনিফিকেন্ট বা মেজর নোড বলে একটা জিনিস আছে। লুপের মধ্যে একটা ভাগ আছে, সেটাকে বলা হয় স্মলেস্ট লুপ, বা এইটার নামই হচ্ছে, আমি নতুন একটা টার্ম বলছি, মেশ অ্যানালাইসিস। এইটার নামই হচ্ছে বোঝাই মেশ। হ্যাঁ,
তাহলে একটা সার্কিটে সব থেকে ছোট লুপ কয়টা এটা বের করতে হবে, এবং এটা কিন্তু ভিজুয়ালাইজ করে ইজিলি বোঝা যায়। ছোট এই একটা ঘর আছে, তাহলে এটা একটা ছোট লুপ, এই ছোট একটা ঘর আছে, এটা একটা ছোট লুপ, এবং এই দুইটা মিলে একটা বড় লুপ পাই। এইভাবে আমি সার্কিটে টোটাল 3টা লুপ পাই। সো একটা সার্কিটে যদি টোটাল কয়টা লুপ বের করতে হয়, আগে আপনার বের করা উচিত সব থেকে স্মলেস্ট লুপ কোনগুলা, এবং সেইগুলা মার্জ করে 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 কিন্তু আপনি বড় লুপ পাবেন। ফর এক্সাম্পল, আমি যদি এই সার্কিটটাতে আবার ব্যাক করি, এইখানে লুপ কয়টা আছে? ছোট লুপ। খেয়াল করে দেখেন, এইখানে ছোট লুপ এই একটা আছে, যেটাকে আমি ক্লক ওয়াইজে ঘুরলাম ফর এক্সাম্পল, এই একটা আছে আরেকটা লুপ, এই একটা আছে আরেকটা লুপ, তাহলে ছোট ছোট 3টা লুপ আছে। এবার দেখেন, এই ছোট ছোট 2টা লুপ মিলে একটা বড় লুপ হবে, তাহলে টোটাল লুপ 4টা। আবার এই 2টা পাশাপাশি মিলে একটা বড় লুপ হবে 5টা। আবার এই 3টা মিলে একটা বড় লুপ হবে, তাহলে টোটাল লুপ হইলো কয়টা? 6টা। তাহলে এইখানে কিন্তু আমাদের 6টা লুপ আছে। তাহলে এইভাবে হচ্ছে সার্কিটের লুপ আইডেন্টিফাই করতে হয়। বাট আলটিমেটলি আমি যদি সার্কিট অ্যানালাইসিস করি বা পরবর্তীতে কেভিএল বা মেশ অ্যানালাইসিস চালাই, আমার কিন্তু বড় লুপে চালানো লাগবে না, এই ছোট ছোট 3টা লুপে আমার অ্যানালাইসিস বা ক্যালকুলেশন করলেই হবে। সো পরবর্তীতে যখন কেভিএল, কেসিএল বা মেশ বা নোড অ্যানালাইসিস করব, তখন কিন্তু আপনাকে এই সিগনিফিক্যান্ট নোড বা মেজর নোড এবং স্মলেস্ট লুপ, এই দুইটা ধারণাটা ক্লিয়ার হইতে হবে। লাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়েই শেষ করব। আমাদের এই সার্কিটটা যেটা দেওয়া ছিল, এইখানে নোড কয়টা আছে যদি বের করেন, হাউ মেনি নোডস আর দেয়ার, হাউ মেনি নোডস অ্যান্ড সিগনিফিক্যান্ট নোড। সো আপনারা সবাই পজ করেন, পজ করে এইটার অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। ওকে, তো সিগনিফিকেন্ট নোড যদি আমরা আগে যদি নোড খেয়াল করি, নোড আমরা বলতে পারবো যে এই পয়েন্টে একটা ক্যালকুলেশন হয়েছে, তাইলে এইখানে একটা নোড। এই 5 ওহম, 6 ওহম, 2 অ্যাম্পিয়ার এই এরিয়াতে মিলিত হয়েছে, তাহলে এইটা আরেকটা নোড। আর এই 3টা এই জায়গায় মিলিত হয়েছে, দেখেন এইটা আরেকটা নোড। তাহলে এখানে টোটাল নোড আছে আমার 3টা। সিগনিফিকেন্ট নোড কয়টা? ওয়েল, সিগনিফিকেন্ট নোডে অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট কানেক্ট থাকতে হবে। তাহলে এইখানে যদি খেয়াল করেন, এই নোডে অনলি 2টা এলিমেন্ট, দিস ইজ নট এ সিগনিফিকেন্ট নোড। এখানে 3টা এলিমেন্ট, দিস ইজ এ সিগনিফিকেন্ট নোড। এখানেও 3টা এলিমেন্ট অ্যাটলিস্ট কানেক্টেড আছে, তার মানে এটা দিস ইজ অলসো সিগনিফিকেন্ট নোড। দ্যাট মিনস নোড নাম্বার 2 অ্যান্ড নোড নাম্বার 3 আর সিগনিফিকেন্ট নোড। সো এই মেশ আর নোডগুলোকে আইডেন্টিফাই করতে পারা জরুরি, এবং পরবর্তীতে এইগুলা থেকেই আমরা কেভিএল, কেসিএল এর ম্যাথগুলো দেখা শুরু করব। সো স্টে টুনড অ্যান্ড লাইক, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।